দেখো গ্রুপ 1টা আমরা শুরু করেছিলাম, গ্রুপ 2 যেটা আছে এইটা হচ্ছে তোমার সাব গ্রুপ। এটা নিয়ে একটা বড় সড়ো ডিসকাশন আছে আমাদের, বিভিন্ন থিওরেম আছে, যে থিওরেমগুলো তোমার অঙ্ক হিসেবে দেবে। সাব গ্রুপের ব্যাপারটা কি, ধরো জি কমা ও এটা একটা গ্রুপ, গ্রুপের সব প্রপার্টি হোল্ড করলো। আমি করলাম কি, একটা সেট নিলাম যেটা ইজ এ সাবসেট অফ জি। এইবার যদি আমি এস কমা ও এরকম একটা অ্যালজেব্রিক স্ট্রাকচার তৈরি করি, মানে দেখো অপারেশনটা কিন্তু আনচেঞ্জড আছে। এই স্ট্রাকচারটা যদি গ্রুপ হয়, হ্যাঁ যদি গ্রুপ হয় অর্থাৎ গ্রুপের সবকটা প্রপার্টি হয়তো হোল্ড করলো, তখন আমরা বলবো দেন এস ইজ এ সাবগ্রুপ অফ জি। তখন আমরা বলবো এস ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে বলতে পারো যে তাহলে তো গ্রুপ আর সাবগ্রুপের কোনো তফাৎই নেই। এইখান থেকে আমরা শুরু করব বিভিন্ন রকম নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এস বিং এ সাবগ্রুপ অফ জি। প্রথম থিওরেম, if means for all a comma b belongs to s imply করে a ও b belongs to s and a belongs to s imply করে a inverse belongs to s, then s is a subgroup of G. ফলো করছো, নাম্বার অফ কন্ডিশন কিন্তু কমে গেছে, শুধু ক্লোজার প্রপার্টি আর ইনভার্স থাকা, এই দুটোই কিন্তু নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এইবার আমরা এটার প্রুফের মধ্যে ঢুকব। প্রুফটা কিরকম ভেবে দেখো, ক্লোজার প্রপার্টি already given, since operation is unchanged, দেখো অপারেশনের তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে জি যেহেতু গ্রুপ ছিল তাহলে তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করেছিল, তাহলে এটাও করবে। সিন্স অপারেশন ইজ আনচেঞ্জড দেয়ারফর ইট হোল্ডস associative property. associative property হয়ে গেল। এইবার এসো না, a belongs to s imply করছে a inverse belongs to s, therefore inverses exist. Again a belongs to s imply করলো a inverse belongs to s, therefore a comma a inverse belongs to s, therefore a operation a inverse belongs to s, therefore e belongs to s. তাহলে আমরা কি দেখলাম, therefore identity
exists. সবকটা প্রপার্টি হোল্ড করে নিয়েছে, therefore forms a group. Therefore S is a subgroup of G. তবে পরীক্ষার সময় ডাইরেক্ট বলে দেবে যে এই প্রপার্টিটা হলে এটা সাবগ্রুপ হয়, প্রুফ করো। তাহলে এটা গেল সবার প্রথম থিওরেমটা। এবার আমরা নেক্সট থিওরেমের মধ্যে ঢুকবো। নেক্সট থিওরেমটা কি? means for all a comma b belongs to S যদি ইমপ্লাই করে a অপারেশন b ইনভার্স belongs to S, then S is a subgroup of G. নাম্বার অফ কন্ডিশন দেখো কমে গেল, কিন্তু আগের বার দুটো কন্ডিশন লাগছিল, এবার আরো কমিয়ে আনা হলো। আমরা দেখাবো তাহলে এই একটা কন্ডিশন দিয়ে আমরা সবকটাকে জেনারেট করতে পারছি। ঠিক আছে, তাহলে আমি প্রুফের মধ্যে আসছি। let A belongs to S, তাহলে A, A belongs to S, বলতেই পারি। এইবার তুমি এইটাকে B হিসেবে ট্রিট করো। AB যদি S এ থাকে, A অপারেশন B ইনভার্স S এ থাকবে। তাহলে ভেবে দেখো A অপারেশন A ইনভার্স এটাও belongs to S। তাহলে E belongs to S, তাহলে বোঝো therefore identity তাহলে দেখো এখান থেকে তুমি যেটা পাচ্ছ A belongs to S ইমপ্লাই করছে E belongs to S, এটা ধরে আমি এটা পেয়েছিলাম। তাহলে তুমি বলতে পারছো A, E belongs to S, অর্থাৎ E, A belongs to S। তাহলে ভাবো E অপারেশন A ইনভার্স belongs to S, তাহলে কি ইমপ্লাই করবে A ইনভার্স belongs to S। তাহলে বোঝো A যদি S এ থাকে, A ইনভার্স S এ থাকছে, তাহলে therefore ইনভার্স S exist। এরকম পেলাম। Associativity automatically holds as operation is unchanged। 5 মিনিট অপারেশন, 1 মিনিট যা এতক্ষণ বন্ধ ছিল এটা না। ট্রান্সপোজিশন প্রপার্টিটা কিরকম? প্রথমে বলি
একটা সাইক্লিক পারমুটেশন বলতে হচ্ছে আমরা কি বুঝি। ধরো তোমার এরকম একটা পারমুটেশন আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক লিখলাম প্রথমে, একের সাথে 2 আছে, 2-এর সাথে দেখো 3 আছে, 3-এর সাথে দেখো 4 আছে, 4-এর সাথে 1 আছে, মানে ক্লোজ করে দাও। তার মানে এটাই মানেই এটা, এভাবে রিপ্রেজেন্ট করি আমরা। এটার মানে কি? 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, ক্লোজ হয়ে গেছে মানে 4-এর সাথে 1। এগুলোকে আমরা সাইক্লিক পারমুটেশন বলি। কিন্তু পৃথিবীতে যে কোনো পারমুটেশনকে সাইক্লিকলি আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এরকম আছে। কিভাবে লিখবো দেখো, 1-এর সাথে 2, 2-এর সাথে 4, 4-এর সাথে 1 যেহেতু ক্লোজ হয়ে গেল, আর 3-এর সাথে 3 মানে এরকম। একের সাথে তো 2 আছে, 2-এর সাথে 4 আছে। হ্যালো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম হুম। কত তারিখ থেকে? কোয়াড্রেটিকটা করে নিতে পারবো, ওটা আপনার ওই 9-10-এর জিনিসপত্রই থাকবে। কিন্তু কোয়াড্রেটিকতে মানে বাজে বাজে কোশ্চেন হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটা 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 কোনো রকমে সামলা। হ্যাঁ, এটা তো ট্রিগনোমেট্রিক পোর্শনটা তো হয়ে যাবে, কোয়াড্রেটিকটাও হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওটা তো নিয়ে প্রবলেম হবে না। আর ওদিকে হচ্ছে আপনার কমপ্লেক্সটাও হয়ে যাবে ততদিনে। 11 তারিখ বললেন তো, তাই তো? 4 তারিখ মানে নেক্সট মান্থের 4 তারিখ? এই জুনের 4 তারিখ? ও, ওইটা না না, পরীক্ষা দিই, যেটা হয়েছে সেটার উপরে দিই। না না, ওইভাবে করতে পারবে না, ওইভাবে কোনোটাই ভালো হবে না, উল্টে যে জিনিসটা করেছে সেটা বেরিয়ে যাবে। হুম, ইয়েগুলো থাকে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন।
হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো এক্সট্রা করে হয়ে যাবে, অসুবিধা তো নেই। হুম, হবে, কিন্তু ওখানে তো মানে বাজে বাজে কোশ্চেন হয়, যাই হোক, এখন কিছু করার নেই এই মুহূর্তে, বুঝেছেন তো। যদি হচ্ছে আপনার, যদি হচ্ছে আপনার যেই মেন স্ট্যান্ডার্ডের কোশ্চেন করে, তাহলে কোয়াড্রেটিক অনেক বদ কোশ্চেন হয়, বুঝেছেন তো। তাহলে বদ কোশ্চেন হবে, বুঝেছেন। কারণ কোয়াড্রেটিক হচ্ছে আপনার নাইন টেন থেকে হয়তো কোয়াড্রেটিক লোকজন করে, কিন্তু ওর স্পেশাল কেস অনেক আছে। হুম, ঠিক আছে। ওদের কি বলুন তো, ওদের সিবির কোশ্চেনগুলো না এআই জেনারেটেড কোশ্চেন। সিবির এই প্রথম দিকের যে পরীক্ষাগুলো হবে না, এই পরীক্ষাগুলো নিজের হাতে করা কোশ্চেন নয়, খুব একটা ইম্পর্টেন্সই নেই। পরের দিকে গিয়ে যেগুলো নেবে পরীক্ষার আগাগ দিয়ে, ওইগুলো হচ্ছে ওর নিজের হাতে করা কোশ্চেন। ওই কোশ্চেনগুলো ভালো করে করতে হবে। এখন যেগুলো দিচ্ছে দিক না, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই, তাহলে তো বুঝতে পারবে নিজেকে কিছুটা। হ্যাঁ, না, ওটা নিয়ে চিন্তা করবে না, ও করে নেবে। ওটাই ওটাই, ও করে নেবে, ওটা নিয়ে চিন্তা করবে না। ঠিকই আছে। ঠিক, ওটাই। না, ঠিক করে নেবে, অসুবিধা নেই, ওটা নিয়ে চিন্তা করবে না, হয়ে যাবে। অবশ্যই পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, পরীক্ষা দেবে না কেন, 10টাই দেবে, একদম। না, ওই নাম্বার নিয়ে কী হবে, ও তো এক্সপিরিয়েন্স করুক, জিনিসটাকে এক্সপিরিয়েন্স করুক, সব কিছু করা থাকবে না। হ্যাঁ, ওটাকে এক্সপিরিয়েন্স করুক। হুম, হবে স্বাভাবিক। না, ওটা ঘাস শেষ হলেও যে ওটা থেকে পারবে এমন গ্যারান্টিও নেই। এবার ওটাকে এক্সপিরিয়েন্স করুক, বুঝেছেন তো। না, ঠিক আছে, ও আসুক, আমি ওকে বলবো। না, ম্যাথটাকে বেশি টাইম দিই। হ্যাঁ, হুম, সে করুক।
সেটাই সেটাই ঠিক আছে, তাহলে আসুক, আমি ব্যাপার দেখছি। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। ওকে ওকে, ওটা নিয়ে ভাববেন না, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। একটা জিনিস দেখছো কি করলাম, 3 এটাকে আমি হাঁটিয়ে দিয়েছি, মানে এই পারমুটেশনটাকে আমরা আবার এভাবে রিপ্রেজেন্ট করব, মানে সিঙ্গেল এন্ট্রি আছে সেটাকে আর লিখবো না। তার মানে সেটা থাকা মানে না থাকা মানে আমাকে ধরে নিতে হবে তার সাথে করসপন্ডিংটা আছে, মানে এটা মানেই এটা আমাকে ধরে নিতে হবে। এইবারে এই কনসেপ্টটা শিখলাম আমরা, এটা থেকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ট্রান্সপোজিশন প্রপার্টি। ধরো ট্রান্সপোজিশন প্রপার্টিটা কিরকম, ধরো তোমার সেটটা দিয়েছে, ধরো তোমার 1 2 3, তোমাকে দুটো পারমুটেশন দিয়েছে, একটা দিয়েছে 1 3 আর একটা দিয়েছে 1 2। এরকম দুটো পারমুটেশন আছে, 1 3 আর 1 2, সাইক্লিকলি কিন্তু লেখা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হুম, কিছুই হয় না। হুম 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 হুম। না গো, এটা তোমার ফ্যামিলি ম্যাটার্স, এর মধ্যে আমি কেন ঢুকতে যাবো, এসবের মধ্যে আমি থাকবো না, বুঝতে পেরেছো? এটা আমি কেন বলতে যাবো, আর আমার কথা তোমার বাবা শুনবেই বা কেন? তোমার কথা শুনছে না, তোমার কথা শুনছে না, আমার কথা শুনবে, এটা হয় কখনো? বুঝতে পেরেছো? মেঘনাথ স্যার MSIT, মেঘনাথ স্যার ভালো কলেজ, MSIT, হ্যাঁ মেঘনাথ স্যার ভালো কলেজ, পুরনো কলেজ, আমি গরুলার থেকে পুরনো কলেজ, ঠিকঠাকই আছে। মেঘনাথ স্যার ভালো কলেজ, মেঘনাথ স্যার তুমি যদি যেতে পারো তো খারাপ না, ঠিকই আছে। এই মেঘনাথ স্যারটা কোনখানটা দেখো, মেঘনাথ স্যারটা ইয়ের ওখানে না, ওই তোমার বাইপাসের ওখানে না, দেখো তো আমার তো মনে হচ্ছে বাইপাস। রুবির ওখানে, কোথায় কোথায়? রুবি না? রুবির ওখানে। হ্যাঁ ওটা রুবির ওখানে, ওটা হচ্ছে রুবির ওখানে, বুঝলে? সেটা আমি জানি, ওর মতনই লাগবে, ওই রকমই লাগবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হচ্ছে দেখো, এটার মানে কি 1 3 মানে কি 1 এর সাথে 3, 3 এর সাথে 1, তার মানে 2 এর সাথে 2 ছিল। এবার আসে 1 2, 1 2 মানে কি 1 এর সাথে 2, 2 এর সাথে 1, তাহলে 3 এর সাথে 3 ছিল, হলো? এইবারে যদি তুমি অপারেশন করো তাহলে হ্যাঁ, এই যে 1 এর সাথে 3 ক্লোজ আছে, তাহলে 3 এর সাথে 1,
আর 2 নেই, তার মানে 2 এর সাথে নিশ্চয়ই 2 ছিল, আর এটা মানে তো 1 এ 2, 2 এ 1, 3 এ তাহলে 3 ছিল। এইবার যদি আমি করি তাহলে দেখো 1 এ 2, 2 এও 2 আছে, তাহলে নিশ্চয়ই 1 এ 2 ঢুকছে, 2 এ 1, 1 এ 3, তাহলে 2 এ 3 ঢুকছে, 3 এ 3, 3 এ 1, তাহলে 3 এ 1 ঢুকছে, হলো তো? এইবার ফলো করো, এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি, 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে আবার 1, ক্লোজ হয়ে গেল, হলো? এইবার তুমি দেখো এটা থেকে এটা এসছো, দেখে কি মনে হচ্ছে এই দুটো যদি সেম থাকে, এই জিনিসটা এখানে এসে ঢুকে পড়েছে। এই ব্যাপারটাকে আমরা ট্রান্সপোজিশন প্রপার্টি বলি। তার মানে ট্রান্সপোজিশন প্রপার্টির মেইন কনসেপ্টটা কি? এসি অপারেশন এবি হবে হচ্ছে এবিসি। বোঝা গেল? এই কনসেপ্টটাকে বেস করে বলো, এই কনসেপ্টটাকে বেস করে পারমুটেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলি ইভেন পারমুটেশন, আর একটা হচ্ছে তোমার অড পারমুটেশন। ঠিক আছে? একটাকে আমরা বলি ইভেন্ট পারমুটেশন, একটা হচ্ছে অড পারমুটেশন। আমরা দেখবো ব্যাপারটাকে। ধরো তোমাকে একটা পারমুটেশন দিয়েছে, এরকম প্রথমে তুমি কি করবে, সিঙ্গেল এন্ট্রি যেটা আছে সেটাকে বাদ দেবে, সেটা তো আমরা লিখিও না পারমুটেশনকে রিপ্রেজেন্ট করার সময়। তাহলে এটাকে লিখলাম আমি এটা প্রথমে। এবার এটাকে ট্রান্সপোজিশন প্রপার্টি ইউজ করবে। দেখো ট্রান্সপোজিশন প্রপার্টি অনুযায়ী করলে এটাকে দেখো এরকম লেখা যাচ্ছে। কেন লেখা যাচ্ছে? তুমি যদি এই দুটোকে করো, এই দুইটা এখানে এসে ঢুকবে, আর তার সাথে এটাকে যখন করবে তখন 2, 3টা এখানে এসে ঢুকবে। তার মানে বোঝো এই পারমুটেশনটাকে অড সংখ্যক পারমুটেশনে আমরা ডিকম্পোজ করতে পারছি। তার মানে এইটা, এই পারমুটেশনটা কিন্তু হচ্ছে একটা অড পারমুটেশন। তার মানে যদি তোমাকে এরকম একটা পারমুটেশন দিত, বুঝতেই পারছো এটাতে 1, 3 ও 1, 2, তাহলে ইভেন্ট সংখ্যক ডিকম্পোজিশন করতে পারছি। এইটাকে হচ্ছে আমরা বলবো ইভেন্ট পারমুটেশন। তাহলে আমরা পারমুটেশন গ্রুপ নিয়ে আলোচনা করলাম, ট্রান্সপোজিশন নিয়ে আলোচনা করলাম। আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার গ্রুপের আর একটা ক্যাটাগরি, যেটাকে আমরা বলি সাইক্লিক গ্রুপ। আমরা দেখব হোয়াট ইজ সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপটা কিরকম? ধরো একটা গ্রুপ আছে, সেটটা হচ্ছে এটা, আর আমি কিন্তু পারমুটেশন থেকে বেরিয়ে এসেছি, পারমুটেশন আমার হয়ে গেছে, আর কিছু নেই, আর অপারেশনটা ধর এটা। পারমুটেশনে কোশ্চেন আসবে যে একটা পারমুটেশন দিয়ে দেবে, দুটো পারমুটেশন, ওদের অপারেশন করলে কি হবে, তারপর প্রুফ করো যেটা গ্রুপ, তখন সবকটা দেখাতে হবে তোমাকে। আইডেন্টিটি পারমুটেশন বার করতে বলবে, ইনভার্স বার করতে বলবে, ট্রান্সপোজিশন প্রপার্টি দিয়ে কিছু বার করতে বলবে।
মানে জিনিসটা জানলে কোশ্চেনগুলো সোজা, কনসেপ্টটা তোমাকে জানতে হবে। হোয়াট ইজ সাইক্লিক গ্রুপ? দেখো এটা একটা গ্রুপ, এটা তো আমরা বুঝতে পারছি। আইডেন্টিটি এলিমেন্ট 1 অ্যাসোসিয়েটিভ হোল্ড করছে, ইনভার্স গুলো হোল্ড করবে। ওমেগার ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ারের ইনভার্স হচ্ছে ওমেগা হবে, 1 এর ইনভার্স হচ্ছে 1 হবে, ইনভার্স গুলোও আছে। তো এটা একটা গ্রুপ, এটা বোঝা যাচ্ছে। এই গ্রুপটার একটা স্পেশালিটি রয়েছে, দেখো তুমি একটা এলিমেন্ট দিয়ে তুমি গোটা সেটটাকে জেনারেট করতে পারছো। ধরো ওমেগা, ওমেগা স্কোয়ার দিলে তো ওমেগা স্কোয়ার পাচ্ছ, ওমেগা টু দি পাওয়ার 1 দিলে ওমেগা পাচ্ছ, ওমেগা টু দি পাওয়ার 3 দিলে 1 পাচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে ওমেগা দিয়ে তুমি গোটা সেটটাকে জেনারেট করতে পারছো। এই ধরনের গ্রুপগুলোকে আমরা সাইক্লিক গ্রুপ বলি। আর যেটা দিয়ে আমরা জেনারেট করতে পারি সেইটাকে আমরা ও জেনারেটর বলি। আর ডিনোট কিভাবে করি, এইটাকে আমরা ডিনোট করব এভাবে, মানে জেনারেটর দিয়ে আমরা ডিনোট করে দিই। এর একটা মজার জিনিস দেখো, ওমেগা যদি জেনারেটর হয় তাহলে ওমেগা স্কোয়ারও কিন্তু জেনারেটর। এবার দেখো ওমেগা স্কোয়ারের পাওয়ারে 1 দিলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ারের পাওয়ারে 2 দিলে ওমেগা, ওমেগা স্কোয়ারের পাওয়ারে 3 দিলে 1। তাহলে এই গ্রুপটাকে আমি তো ইচ্ছে করলে এভাবে ডিনোট করতে পারি। আর একটা মজার জিনিস ফলো করো, এর ইনভার্স কিন্তু এটা। তার মানে লজিকটা হচ্ছে কোনো একটা সাইক্লিক গ্রুপে জেনারেটর যদি এ হয় তাহলে এ ইনভার্সও ওর আর একটা জেনারেটর। তার মানে এখান থেকেই থিওরেম শুরু হলো, ওমেগা জেনারেটর ওমেগা স্কোয়ারের জেনারেটর। তাহলে এখানে থিওরেম যেটা শুরু হলো সেটা হচ্ছে ইফ ওমেগা ইজ ওমেগা না, if A is a generator of a cyclic group, then A inverse is also a generator. প্রুফটা দেখো খুব সোজা, প্রুফটা কিরকম সোজা, let B belongs to হচ্ছে এটা, তাহলে therefore a to the power m equal to b for some m belongs to z। তাই তো, তাহলে a to the power m equal to b কে তো আমরা এভাবেও লিখতে পারি, since m belongs to z, therefore a inverse therefore minus m যেটা সেটাও তো belongs to z, therefore b can be generated by a inverse also। তার মানে a inverse is also another generator, therefore a inverse is also a generator। বোঝা গেল? একটা থিওরেম আছে, আর একটা থিওরেম আছে, সেটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ মাস্ট বি অ্যাবেলিয়ান।
এরপরে থিওরেমটার মধ্যে আমরা ঢুকবো। A cyclic group must be abelian. Cyclic group abelian হবেই। দেখব কেন। প্রুফের মধ্যে ঢুকছি। Let x, y belongs to A. সাইক্লিক গ্রুপ মানে এভাবে আমরা ডিনোট করব, মানে জেনারেটর হচ্ছে A। তাহলে বোঝো therefore x equal to a to the power n and y equal to a to the power n for sum m, n belongs to Z. Now x অপারেশন y যদি আমি করি তাহলে কি হবে, a to the power n অপারেশন a to the power n, তাহলে এটাকে তো আমরা a to the power m plus n লিখতে পাচ্ছি। a to the power m plus n কে a to the power n plus m ও আমরা লিখতে পারি। a to the power n plus 1 কে a to the power n অপারেশন a to the power m ও আমরা লিখতে পারি। আবার a to the power n অপারেশন a to the power m কে y ও x আমরা লিখতে পারি। তাহলে কি দেখা যাচ্ছে, x ও y equal to y ও x। তার মানে therefore commutative property hold, therefore it is abelian। এইবার হেডিং দাও ক্লেন্স ফোর গ্রুপ। এইবার হেডিং দাও তুমি ক্লেন্স ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপটা কিরকম হয়, কম্পোজিশন টেবিল বলেছিলাম তো এর আগে। কম্পোজিশন টেবিলটা কিরকম হয় আগে একটু বলে দিই। কম্পোজিশন টেবিলটা বলেছিলাম। কম্পোজিশন টেবিলটা কিরকম, ধরো একটু আগে আমরা যে প্রুফ করলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার একটা গ্রুপ, অপারেশনটা কি ছিল, মাল্টিপ্লিকেশন। তুমি তাহলে কি করবে, এখানে এলিমেন্টগুলোকে লিখলে, এখানে মাল্টিপ্লিকেশন লিখলে, লিখে রেজাল্টগুলোকে এখানে লিখলে। এটাকে আমরা একটা কম্পোজিশন টেবিল বলি। কম্পোজিশন টেবিল আর অপারেশন টেবিল একই, হ্যাঁ ও বলেছি। আচ্ছা ওকে ওকে ওকে, কম্পোজিশন টেবিল আর অপারেশন টেবিল একই। ক্লেন্স ফোর গ্রুপ, ক্লেন্স ফোর গ্রুপটা কিরকম বুঝতেই পারছো। ফোর কথাটা আছে মানে সেটে চারটে এলিমেন্ট আছে। ধরো চারটে এলিমেন্ট এটা, একটা আইডেন্টিটি আর তিনটা আদার্স এলিমেন্ট। এই এলিমেন্টগুলো আর কোনো একটা অপারেশন আছে, তারা যদি এই কম্পোজিশন টেবিলটা মেনটেন করে,
কিভাবে আমি লিখেছি দেখো, ইএবিসি ইএবিসি লিখলাম, ডায়াগোনালি সব ই লিখে দিয়েছি। এবার এদিক থেকে শুরু করেছি, সিবি, তাহলে এখানেও সিবি, এখানেও সিবি, এখানেও সিবি, তাহলে সিবির পর কে পড়ে রয়েছে এ, তাহলে এখানে এখানে যদি এই কম্পোজিশন টেবিলটা মেনটেন করে চারটে এলিমেন্ট, দেখো তখন কিন্তু এটা গ্রুপ হচ্ছে। এই গ্রুপটাকে, এই কম্পোজিশন টেবিলের রেসপেক্টে এই গ্রুপটাকে আমরা মোদ্দা কথা বলবো ক্লেন্স করব। ক্লেন্স কোর গ্রুপের একটা অদ্ভুত বিশেষত্ব আছে, দেখো প্রথম কথা কমুটেটিভ। কমুটেটিভ কেন? দেখো এটার এগেনস্টে সিমেট্রিক্যাল, তাহলে প্রথমত ক্লেন্স কোর গ্রুপ হচ্ছে একটা কমুটেটিভ গ্রুপ। দ্বিতীয়ত এর একটা অদ্ভুত জিনিস ফলো করো, তুমি যদি এর ইনভার্স বার করতে চাইতে, এর ইনভার্স, তুমি কি করতে, এই রো বরাবর দেখতে আইডেন্টিটি কোথায় আছে, এর মাথায় কি আছে, তাহলে এর ইনভার্স এই হতো। বি এর ইনভার্স ফলো করো কোথায়, এখানে আছে, এর মাথায় কে, বি। সি এর ইনভার্স দেখো কোথায় আছে, এখানে আছে, এর মাথায় কে, সি। আর ই এর ইনভার্স তুই। তার মানে এটা এমন একটা গ্রুপ, এভরি এলিমেন্ট ইজ ইটস ওন ইনভার্স। তাহলে এটার বিশেষত্ব কি, এভরি এলিমেন্ট ইজ ইটস ওন ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স। কিন্তু এই ধরনের গ্রুপগুলোকে, এই ধরনের বলা বলে এই গ্রুপগুলোকে আমরা ক্লেন্স কোর গ্রুপ বলি। এবার ই এ বিসিটা অন্য কিছু হতে পারে, কিন্তু এই কম্পোজিশন টেবিলটা মেনটেন করবে। অনেকে প্রশ্ন করে যে স্যার এই দুটো জিনিস হলেই কি ক্লেন্স কোর গ্রুপ হবে? না, এই দুটো জিনিস হলেও যে ক্লেন্স কোর গ্রুপ হবে এমন গ্যারান্টি নেই। ক্লেন্স কোর গ্রুপ হলে এইটা হবে, মানে কম্পোজিশন টেবিলটা হচ্ছে মার্কার। এই টেবিলটা বলতে কি এবিসিডি এরকম অন্য কোনো এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এই যে এইরকম জিনিসটা মেনটেন করবে। মানে যেটা নিজের শোনা আবার ভুল বলছো, কিন্তু এটা হলে এটা হয়, কিন্তু এটা হলে এটা হবে এমন গ্যারান্টি নেই। তার মানে তুমি এইটার দিকে তাকাবে, এইটার দিকে তাকিয়ে লাভ নেই, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। যদি তুমি এরকম একটা কম্পোজিশন টেবিল পাও এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটার জন্য, তখন এইটাকে আমরা ক্লেন্স কোর গ্রুপ বলবো। বোঝা গেল? আর একটা কনসেপ্ট আছে যেটাকে বলা থাকে সিমেট্রি অফ আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। আইসোস্কেলিস না, ইকুইল্যাটারাল। ব্যাপারটা কিরকম, ধরো এরকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, ওই ওটা হচ্ছে সেন্ট্রয়েড। এখানে প্রথমে আমি তিনখানা ট্রান্সফরমেশন করছি, প্রথমে তিনটে ট্রান্সফরমেশন। তিনটে ট্রান্সফরমেশন কিরকম, ট্রান্সফরমেশন মানে বুঝো তো, চেঞ্জ হয়ে যাওয়া কিছু, সেটাই ট্রান্সফরমেশন। ধরো প্রথমে একটা ট্রান্সফরমেশন করছি 120 ডিগ্রি
rotation about AO, অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে করছি 240 ডিগ্রি রোটেশন, তারপরে করছি 360 ডিগ্রি রোটেশন অ্যাবাউট AO, সবকটাই অ্যাবাউট AO। প্রথমে আমরা দেখি 120 ডিগ্রি রোটেশন করলে কিরকম হয়। ভার্টিসেস গুলো কি আছে? ABC। দেখো 120 ডিগ্রি যদি তুমি রোটেশন করো তাহলে দেখো এটা B তে আসে, কারণ এগুলো 120 ডিগ্রি, বিটা C তে আসে, সিটা A তে আসে। তার মানে এখানে আমি একটা পারমুটেশন তৈরি করলাম, এটা B তে, বিটা C তে, সিটা A তে, মানে এটার ফাংশন হয়ে গেল একটা। ইনপুট কি? ইনপুট হচ্ছে রোটেশন of 120 degree with respect to AO, এটা হচ্ছে ইনপুট। তার জন্য আউটপুট কি দিচ্ছে? এটা B হয়ে গেছে, এটা B তে চলে এসেছে, বিটা C তে চলে এসেছে, সিটা A তে চলে এসেছে, তাহলে একটা পারমুটেশন পেলাম। এবারে ভাবো যদি আমি 240 ডিগ্রি রোটেট করি তাহলে দেখো এটা C তে আসবে, বিটা A তে যাবে, সিটা B তে যাবে, আর একটা পারমুটেশন পেলাম। 360 ডিগ্রি রোটেট করলে যে যেখানে থাকা সে সেখানেই পড়ে থাকবে। পেলাম তিনটে, পেলাম কিন্তু তিনটে পারমুটেশন পেয়েছি। এইবার এসো আর একটা করছি, এওর রেসপেক্টে মিরর করছি, বিওর রেসপেক্টে মিরর করছি, সিওর রেসপেক্টে মিরর করছি। ভালো করে তাকিয়ে দেখো, যদি আমি এওর রেসপেক্টে মিরর করি কি হবে। দেখো সিটা B তে যাবে, বিটা C তে যাবে, এটা A তেই থাকবে, তাহলে কি পাবো? A A, বিটা C, সিটা B। এবার এসো আমি ধরো বিওর রেসপেক্টে করছি, তাহলে বিটা B তেই থাকবে, এটা C তে যাবে, সিটা A তে আসবে। আর যদি সিওর রেসপেক্টে করি তাহলে দেখো সিটা C তেই যাবে, এটা B তে, বিটা A তে। দেখো তো এটা একটা সেট তৈরি হলো না? সেট অফ অল পারমুটেশনস টেকেন ফ্রম দ্য সেট, ক্রিয়েটেড ফ্রম দ্য সেট ABC, যার আইডেন্টিটি পারমুটেশন বোঝো এইটা। তাহলে এটা একটা গ্রুপ তৈরি হচ্ছে। মিররটা মিরর হচ্ছে তুমি এটার রেসপেক্টে রিফ্লেক্ট করাচ্ছ, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে থাকবে, এটা এখানেই থেকে যাবে। তার জন্য A A, B C তে যাবে, C B তে যাবে। এই যে গ্রুপটা, এটা তো একটা গ্রুপ তৈরি হচ্ছে, এই গ্রুপগুলোকে না আমরা সিমেট্রিক গ্রুপ বলি। যে কোনো পারমুটেশন গ্রুপ সিমেট্রিক গ্রুপ হয়। এই গ্রুপগুলোকে স্পেসিফিক্যালি আমরা বলবো S3, অর্থাৎ সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার 3। যেহেতু সেটের মধ্যে তিনটে এলিমেন্ট আছে, তাহলে S3টা কি? S3টা হচ্ছে তোমার সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার 3। বোঝা গেল? এই কোশ্চেনটা দেয়, এটা পরীক্ষাতে এরকম দেয় যে ডিসকাস দ্য সিমেট্রিসিস অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা সেট, এর নাম S3। এটা হচ্ছে S3 সিমেট্রিক। তখন এই এতদূর পর্যন্ত করতে হবে, কোনটা আইডেন্টিটি পারমুটেশন তোমাকে বলতে হবে, কোনটার ইনভার্স কোনটা তোমাকে বলতে হবে, বলতে হবে এটা গ্রুপ তৈরি করেছে, বলতে হবে এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, এগুলো সব দেখাতে হবে। সব দেখাতে হবে। বড় কোশ্চেন থাকে, বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি না। আর আমাকে এবার একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে গ্রুপে কিছু পড়ে আছে কিনা। গ্রুপ কিন্তু মোরাললেস এন্ড,
আর একবার একটু সিলেবাসটা খুলে দেখে নেবো, যদি কিছু এক্সট্রা থাকে তো করিয়ে দেবো, কিন্তু আমরা নেক্সট দিনে এম হবে রিং ফিল্ড করাবো, মানে নেক্সট দিনে আমরা রিং ফিল্ড এন্ড করে দেবো। তাহলে আমার গ্রুপ রিং ফিল্ডটা কিন্তু অনেক বড় সড়ো জায়গা, অনেক নাম্বার ক্যারি করবে এইটা থেকে। তাহলে এটা শেষ করে দিলে আমরা তখন অন্য জায়গাগুলো না একটু লুজ তোমাদের সিলেবাসে, পারমুটেশন কম্বিনেশন আগেও করেছো, সেগুলো না চালিয়ে নিয়ে আমার খুব একটা সময় খাবে না, ডিসক্রিটের মধ্যে রয়েছে, ঠিক আছে, সেগুলো করেছি না। সেটও করেছো, রিলেশন ম্যাপিং সবই করা, এগুলোতে সময় খাবে না আমার, কিন্তু সময় খাবে হচ্ছে আমার এইটাতে গ্রুপ রিং ফিল্ড। এটা আর একদিনে আমাকে এড করে দেবো, আর একদিন একটু টাইম নিয়ে বসবো, শনিবার দিনই বসবো টাইম নিয়ে, শনিবার দিন এড করে দেবো।